নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক। সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আগামী 28শে নভেম্বর শনি বক্র গতি থেকে মার্গী গতিতে মীন রাশিতে গমন করছে। মীন রাশিতে মার্গী হওয়ার ফলে, বক্র গতি ত্যাগ করে মার্গী হওয়ার ফলে কুম্ভ রাশির বেশ কিছু পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। গত 13ই জুলাই মীন রাশিতে শনি বক্রী হয়েছিল এবং 28শে নভেম্বর শনি মার্গী হচ্ছে, যার বেশ কিছু শুভ ফল এবং কিছু কিছু নেগেটিভ রেজাল্টও কুম্ভ রাশির উপর পড়তে চলেছে। তার বিস্তারিত আলোচনা আমি করবো। কুম্ভ রাশির কোন কোন দিকগুলো পজিটিভ এবং কোন কোন দিকগুলো নেগেটিভ হবে, আজকে আমি তার বিস্তারিত অ্যানালাইসিস করতে চলেছি। দেখুন, বক্রী কোনো গ্রহ বক্রী হওয়া মানে তার গতি কমে যাওয়া, স্লো হয়ে যাওয়া, অর্থাৎ ফল পেতে ডিলে হওয়া, দেরি হওয়া। আবার যখন গ্রহটি তার মার্গী হয়, অর্থাৎ তার স্বাভাবিক গতিতে ফিরে যায়, তখন কিন্তু কাজটা সহজ হয়। যে কাজগুলো বাধাপ্রাপ্ত হচ্ছিল, যে কাজগুলো ডিলে হচ্ছিল, সেগুলো আবার তার স্বাভাবিক ছন্দ কিন্তু ফিরে পায়। এই মার্গী হওয়ার ফলে কুম্ভ রাশির বড় পরিবর্তন কিন্তু হতে চলেছে। কুম্ভ রাশি 7.5 তৃতীয় চরণ চলছে, আপনারা সবাই জানেন। দেখুন, আমার এই আলোচনা আপনার জন্ম রাশি, বর্তমানে শনি গ্রহের গোচর অবস্থান, সংযোগ, দৃষ্টি এবং প্রেক্ষার উপর নির্ভর করে। আপনার জন্মছক সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। একজন মানুষ জীবনে কতটা সাফল্য পাবে সেটা কিন্তু নির্ভর করে তার জন্মছক এবং তার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং অর্থাৎ কেমন সময় তার চলছে এবং হস্তরেখা ও যেখানে সে বসবাস করছে সেখানকার বাস্তুর ওপরে। তাই আমার এই আলোচনার সঙ্গে আপনার ক্ষেত্রে যদি ফলের কোনো পার্থক্য ঘটে, অর্থাৎ আমি যে আলোচনা করছি তার বিপরীত ফল আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার জন্মছক, হস্তরেখা, বাস্তুর বিচার করিয়ে দিন, কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনার ক্ষেত্রে বিপরীত ফল ঘটছে। শনির এই মার্গী হওয়ার ফলে কুম্ভ রাশির কোন কোন দিকগুলো পরিবর্তন হতে পারে, কোন কোন দিকগুলো পজিটিভ রেজাল্ট আসতে পারে, কি কি পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, সেগুলো নিয়ে আমি বলবো। প্রথমে বলি, আপনাদের ফ্যামিলিগত বিষয়ে যে আর্গুমেন্টগুলো চলছিল, আপনার ফ্যামিলি লাইফে বা শ্বশুরবাড়ির সঙ্গে যে মতপার্থক্য, মতবিরোধ যেগুলো ঘটছিল, সেই জায়গাটা অনেকটা কমবে, বেটার রেজাল্ট পাবে, সম্পর্কগুলো স্বাভাবিকের দিকে যাবে। মানুষ যখন কোনো সমস্যায় থাকে তখন কিন্তু সে অনেক টেনশন বা চিন্তায় থাকে, যার ফলে কি হয়, তার কথাবার্তার কিছু পরিবর্তন হয়, শত্রুতার সৃষ্টি হয়, সেই জায়গাটা কমবে, শত্রুতার জায়গাটা কমবে। দেখুন, মার্গী শনি আপনাদের অষ্টম ভাবে, চতুর্থ ভাবে, একাদশ ভাবে দৃষ্টি দিয়ে কোন কোন দিকগুলো বেনিফিট দিতে চলেছে। যারা কনস্ট্রাকশনের কাজ করছেন, যে কাজগুলো আটকে ছিল বিভিন্ন কারণে, সেই কাজগুলো কিন্তু এখন হবে, সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে, সেই কাজগুলো তার স্বাভাবিক গতি কিন্তু ফিরে পাবে। আর প্রমোটিং বা ফ্ল্যাট তৈরির ব্যবসা যারা করছেন, ফ্ল্যাট সেল হচ্ছিল না বা কোনো কাগজপত্র আটকে ছিল, কোনো কারণে লিগাল কিছু প্রসেস আটকে ছিল, লিগাল প্রবলেম হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু এবার বাধাগুলো কিন্তু কেটে যাবে। গাড়ির ব্যবসা, পাশাপাশি যারা পেট্রোকেমিক্যাল, অয়েল অ্যান্ড গ্যাসের কাজের সঙ্গে যুক্ত, এইসব জায়গায় কিন্তু বেটার রেজাল্ট পাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, আর এখানে খুব ভালো রেজাল্ট কিন্তু কুম্ভ রাশিকে দেবে শনি। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ফরেন রিলেটেড কাজ বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু অ্যাচিভমেন্ট, ফুলফিলমেন্ট এবার হওয়ার করবে মার্গী শনি। মার্গী শনি চতুর্থ ভাবকে প্রভাবিত করছে, চতুর্থ ভাবে মার্গী শনি দৃষ্টি দিচ্ছে, যার ফলে কি হবে, মায়ের সাথে আর্গুমেন্টের জায়গা ক্রিয়েট হবে, মায়ের সঙ্গে কথা কাটাকাটি, মনোমালিন্য, এই সমস্তগুলো কিন্তু মতপার্থক্য হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি 28শে নভেম্বরের পর কোনো প্রপার্টি বা সম্পত্তি লাভ বা কোনো সম্পত্তি পারচেস করা, কোনো জায়গা জমি কিনতে চাইছেন, 28শে নভেম্বরের পর থেকে শনি যে মার্গী হচ্ছে, বেটার রেজাল্ট কিন্তু আপনাকে দিতে চলেছে শনি মার্গী হওয়ার পরে। আপনাদের অষ্টম ভাবে মার্গী শনি দৃষ্টি আছে, যারা পড়াশোনা করছেন, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ করছেন, যারা বা বিদেশে পড়াশোনা করছেন, বা স্পিরিচুয়াল লাইন এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করছেন, তাদের কিন্তু বেটার রেজাল্ট, ভালো ফল কিন্তু তারা পাবে। আর অষ্টম ভাবে শনির দৃষ্টি রয়েছে, সতর্ক থাকতে হবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমার কাজ আপনাকে অ্যালার্ট করা, ভয় দেখানো নয়। এবং ব্যক্তিগত জন্ম কুণ্ডলীর উপরেও কিন্তু আপনাদের অনেক কিছু নির্ভর করবে, শনির অবস্থান কেমন আছে তার উপরেও আপনাদের অনেক কিছু নির্ভর করবে, এটা আমি আগেই বলেছি। এর পাশাপাশি এ সময় যাদের দাঁতের সমস্যা, গলার সমস্যা, কাফ অ্যান্ড কোল্ড বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা ছিল, সেই সমস্যাগুলো থেকে কিন্তু অনেকটাই রিলিফ হওয়ার আপনারা কিন্তু পাবেন। একাদশ ভাবের উপর প্রভাব রয়েছে, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু বাড়বে।
বন্ধু বান্ধব থেকে হেল্প সাপোর্ট পাবেন, পুরনো কোনো বন্ধুর সাহায্যে দীর্ঘদিনের কোনো সমস্যা থেকে কিন্তু রিলিফ পেতে পারেন, বিদেশ সংক্রান্ত বিষয়ে লাভ হবে, বা ফরেন রিলেটেড কোনো ব্যবসা বা কাজের সঙ্গে যারা যুক্ত সেখানে আপনারা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন। দূরযাত্রা, বিদেশ ভ্রমণ হতে পারে, বড় ভাই বা বোনের থেকে প্রাপ্তি হতে পারে, ইনকাম সোর্স বাড়বে, ইনকামের জায়গা বেটার হবে, ফিনান্সিয়াল স্টেবিলিটিটা ভালোর দিকে যাবে। দীর্ঘদিন আটকে থাকা অর্থ কিন্তু ফেরত পেতে পারেন, যে টাকাটা অনেকদিন ধরে আটকে ছিল, দিয়েছিলেন বা কোনো বিল পাস হচ্ছিল না, সেই জায়গাগুলো কিন্তু এখন কিন্তু খুলে যাবে, বাধাগুলো কিন্তু কেটে যাবে, এবং মামলা মোকদ্দমা যাদের দীর্ঘদিন ধরে চলছিল সেই জায়গা থেকেও কিন্তু মুক্তি করতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কি করবেন? হনুমান চল্লিশা, যেহেতু 7.5 তৃতীয় চরণ চলছে, হনুমান চালিসা শনি মঙ্গলবার বা পারলে পরে নিয়মিত পাঠ করুন, ভালো উপকার পাবেন। শনির বীজ মন্ত্র পাঠ করুন, খুব ভালো উপকার পাবেন। এই মার্গী হচ্ছে যে শনি 28 নভেম্বর থেকে কুম্ভ রাশির কিন্তু ভালো সময় আসতে চলেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।